সম্মানিত মুসলিম ইকরাম, প্রিয় হাজিরিন, সম্মানিত মুরব্বিয়াইনা, যুবক ভাইরা, প্রিয় উপস্থিতি, মহাবিশ্বের অবস্থিত স্রষ্টা কামরুল হাকিমিন আল্লাহ রাব্বুল ইজ্জত জাল্লা শানুহু দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা 1446 হিজরি সনের সর্বশেষ মাস জিলহজ মাস, এই জিলহজ মাসের আজকের 2 তারিখ এবং প্রথম জুমার দিবস। এই দিবসে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অন্তরঙ্গতা থেকে এলাকা থেকে বাছাই করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা, যে জায়গাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করে এবং যে ঘরের আবাদকারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন, সেই ঘরে আমাদেরকে পবিত্র জুমার নামাজের জন্য নিয়ে আসলেন। এজন্য হৃদয়ের সর্বগুণাকে উজাড় করে দিয়ে মনের মহিমা থেকে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি। সকলের দিল থেকে প্রাণ থেকে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আর একবার চাওয়াবে পড়ছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে প্রাণ প্রিয় রাসূলের শানে দরুদ পড়তে দরুদ শরীফ সকলের প্রাণ থেকে পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আজ হচ্ছে পবিত্র জিলহজ মাসের 2 তারিখ। আগামী শুক্রবার পরের দিন শনিবার অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখে মুসলমানদের অন্যতম একটা ধর্মীয় উৎসব, যেটার নাম হলো ঈদুল আযহা তথা কোরবানির ঈদ হিসেবে আমরা যেটাকে চিনি বা জেনে থাকি। এই কোরবানির ঈদ আমাদের খুব কাছাকাছি চলে এসেছে। ঈদুল আযহা আমাদের কাছাকাছি চলে এসেছে। আমরা এই কোরবানির শিক্ষা নিয়ে আজকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। আজকের আলোচনার সাবজেক্ট, আলোচনার বিষয় হলো কোরবানির শিক্ষা। আমরা যে কোরবানি করতে যাচ্ছি, এই কোরবানি আমাদের জন্য কি শিক্ষা দেয়, কোরবানি থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করব, এটাই হলো আজকের আলোচনার বিষয়। যেহেতু কোরবানি এসেছে, ঈদুল আযহা চলে এসেছে, এজন্য এই কোরবানির উপরে আমরা কথা রাখতে চাচ্ছি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। কোরআন এবং হাদিস থেকে আমরা যেন এই বিষয়ের উপরে কিছু আলোচনা করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সকলকে ইনশাআল্লাহ আমিন। কোরবানির এক নম্বরের শিক্ষা হলো কোরবানি আমাদেরকে তাকওয়ার শিক্ষা দেয়। তার কারণ আল্লাহ তাআলার কাছে পশুর কুরবানির পশুর রক্তের কোনো মূল্য নাই, কোনো দাম নাই। আল্লাহ তাআলার কাছে কুরবানির পশুর গোশতের কোনো দাম নাই, কোনো মূল্য নাই। আল্লাহর কাছে মূল্য যে জিনিসটা বা আল্লাহর কাছে পৌঁছায় যে জিনিসটা, সেটার নাম হলো তাকওয়া। অর্থাৎ এই কুরবানির রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, কুরবানির পশুর গোশত আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহর কাছে যে জিনিসটা পৌঁছায়, সেই জিনিসটার নাম হলো তাকওয়া। সেই জিনিসটার নাম কি? তাকওয়া। পবিত্র কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরা হজ, সূরা হজের 37 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুরবানির প্রাণী কুরবানির পশুর লুহমুহা মানে হচ্ছে মাংস বা গোশত, ওয়ালা দিমাউহা মানে রক্ত, অর্থাৎ কুরবানির পশুর মাংস অথবা রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহর কাছে যে জিনিসটা পৌঁছায় তার নাম হলো তাকওয়া। তার নাম কি? তাকওয়া। আল্লাহ বলছেন ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলছেন আল্লাহর কাছে যে জিনিসটা পৌঁছায় সেই জিনিসটার নাম হলো তাকওয়া। সেই জিনিসটার নাম কি? তাকওয়া। কুরবানি দিলাম, কিন্তু কুরবানির মাধ্যমে যদি আমাদের তাকওয়া অর্জন না হয়, তাহলে এই কুরবানি দেওয়ার মাধ্যমে আমরা শুধু মাত্র গোশত খাওয়া হবে, এই ছাড়া অন্য কোনো উপকার আমাদের হবে না। কি অন্য কোনো উপকার আমাদের হবে না? সম্মানিত ভাইরা, আল্লাহ চান বান্দা যেন তাকওয়া অর্জন করতে পারে, এটাই আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ চান বান্দা যেন কুরবানির মাধ্যমে মুত্তাকি হতে পারে। আল্লাহ চান বান্দা যেন কুরবানির মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারে। এটাই হচ্ছে আল্লাহ তাআলার জবাব। আর কোন বান্দা যদি মুমিন হতে পারে, মুত্তাকি হতে পারে, কুরবানি করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিন জীবনের ভিতরে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাকিনা এবং বারাকাত নাযিল করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরআন কোন রাষ্ট্রের লোকেরা, কোন সমাজের লোকেরা যদি ঈমান আনে, এরপর তাকওয়ার নীতি অবলম্বন করে, ঈমান আনতে পারে এবং তাকওয়ার নীতি যদি অবলম্বন করতে পারে, আমার আল্লাহ পাক বলেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই রাষ্ট্রের লোকদের উপরে, ওই সম্পদের লোকদের উপরে রহমতের আসমান জমিনের রহমত এবং বরকতের দরজা আছে। সমস্ত রহমত এবং বরকতের দরজাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন উন্মুক্ত করে দিব। সত্য দুইটা সত্য আল্লাহ তাআলা এখানে দিয়েছেন। এক নম্বর সত্য, ঈমান আনতে হবে। ঈমান আনতে হবে। দুই নাম্বার সত্য হলো তাকওয়ার নীতি অবলম্বন করতে হবে, অর্থাৎ তাকওয়া অর্জন করতে হবে। এই দুইটা সত্য যদি কোন জনপদের লোকেরা, কোন রাষ্ট্রের লোকেরা যদি অর্জন করতে পারে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের ভিতরে যত বরকতের দরজা আছে, সমস্ত বরকতের দরজা আমি আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর বরকতের দরজা কোন রাষ্ট্রের জন্য যদি উন্মুক্ত হয়ে যায়, ওই রাষ্ট্রের ভিতরে কোনো প্রকারের দারিদ্রতা থাকবে না, ওই রাষ্ট্রের ভিতরে কোনো প্রকারের অভাব থাকবে না। অভাব এবং দারিদ্রতা আল্লাহ রাব্বুল আলামিন ঈমান এবং তাকওয়ার কারণে মোচন করে দিবে। সুবহানাল্লাহ। আমাদের দেশকে বলা হয় যে আমাদের দেশ হলো দারিদ্র দেশ। আমাদের দেশ আপনার মূলত দারিদ্র দেশ নয়। আমাদের দেশের কোন জিনিসটার অভাব আছে বলেন? আমাদের দেশের কিন্তু কোন জিনিসের অভাব নাই। তার কারণ এখানে আছে ভূমি সম্পদ, এখানে আছে বনজ সম্পদ, এখানে আছে পানি সম্পদ, এখানে আছে মৎস্য সম্পদ, এখানে আছে খনিজ সম্পদ,
এখানে কিন্তু সবটাই আছে। আল্লাহ তাআলার বিশেষ রহমত এবং দয়া যে বাংলাদেশ এমন একটা জায়গায় অবস্থিত, বাংলাদেশটাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জায়গায় সৃষ্টি করে দিয়েছেন যে এখানে কিন্তু আল্লাহ তাআলা মোটামুটি সব সম্পদ দিয়ে দিয়েছেন। তারপরেও আমাদের দেশের দারিদ্রতা কেন? অর্থাৎ বহির্বিশ্বে অন্যান্য উন্নত যে রাষ্ট্রগুলো, মালয়েশিয়ার দিকে যদি আমরা তাকাই, ইন্দোনেশিয়ার দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখতে পাই যে ওই সমস্ত রাষ্ট্রের তুলনায়, ওই সমস্ত দেশের তুলনায় আমাদের দেশ অনেক দারিদ্র। এর পিছনে কারণ কি? এর পিছনে কারণ হলো, তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাদেরকে ঈমান আনতে বলেছেন এবং যেভাবে তাকওয়া অর্জন করতে বলেছেন, সেইভাবে আমরা তাকওয়া এবং ঈমান আনতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেভাবে বলেছেন সেইভাবে যদি ঈমান এবং তাকওয়া আমরা অর্জন করতে পারতাম, তাহলে আমাদের দেশে দারিদ্রতা থাকতো না। আমাদের দেশে দারিদ্রতা দূর না হওয়ার অন্যতম একটা কারণ হলো যে আমার দেশে সৎ এবং যোগ্য নেতৃত্বের দারুণ অভাব। ঠিক না ঠিক? সৎ এবং যোগ্য নেতৃত্বের দারুণ অভাব, যার কারণে দেখা যায় আমার দেশে দারিদ্রতা আছে। স্বাধীনতা হয়েছে 53 বছর। এই 53 বছরে যত শাসক এসেছে, সমস্ত শাসকগুলো, অধিকাংশ শাসকগুলো নিজের জন্য, নিজের স্বার্থের জন্য, নিজের দলের স্বার্থের জন্য অধিকাংশ শাসকরা তারা কাজ করেছে। কথা বলেন ঠিক আছে? ঠিক। কিন্তু এই শাসকগুলো যদি, অধিকাংশ শাসকগুলো যদি আজকে আসলে প্রকৃতপক্ষে দেশের জন্য তারা কাজ করত, তাহলে বাংলাদেশে এত দারিদ্রতা থাকতো না। সম্মানিত উপস্থিতি, আজকে দেখেন 16টা বছর ধরে যারা শাসন করেছে, তারা দেশের টাকা, কতটা টাকা লুট করেছে? 28 লক্ষ কোটি টাকা। মোট 28 লক্ষ কোটি টাকা তারা লুট করেছে। দেশের টাকা তারা আত্মসাৎ করেছে, বিদেশে পাঠিয়ে দিয়েছে সুইস ব্যাংকের মাধ্যমে, এবং বিদেশি বড় বড় তারা বাড়ি গাড়ি এগুলো তারা তৈরি করেছে। সম্মানিত উপস্থিতি, তাহলে এখানে সৎ এবং যোগ্য নেতৃত্ব পয়দা হয় নাই, যার কারণে আমাদের দেশ থেকে দারিদ্রতা দূর হয় নাই। সম্মানিত উপস্থিতি, আজকে একটা মানুষ যখন, আমাদের দেশে যখন একজন নাগরিক জন্মগ্রহণ করছে, সে তখন লক্ষ লক্ষ টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে কিন্তু সে জন্মগ্রহণ করছে। সম্মানিত ভাইরা, তাহলে আল্লাহর রহমত, আল্লাহর বরকত পেতে হলে আমাদেরকে ঈমান আনতে হবে। 2 নাম্বার তাকওয়ার নীতি অবলম্বন করতে হবে। 3 নাম্বারে হলো সৎ এবং যোগ্য নেতৃত্ব আমাদেরকে সৃষ্টি করতে হবে, পয়দা করতে হবে। সৎ এবং যোগ্য নেতৃত্ব, সৎ এবং যোগ্য নেতা যদি আমরা নির্বাচন করতে পারি, এবং দেশের মূল যে জায়গা সেটা হলো সংসদ, এই সংসদে যদি আমরা সৎ এবং যোগ্য ইমানদার, আল্লাহ ভীরু, মুত্তাকি, যাদের ভিতরে ইনসাফ আছে, এই ধরনের লোকদেরকে যদি আমরা সেখানে পাঠাতে পারি, আলহামদুলিল্লাহ আমি মনে করি আমার দেশ থেকে দারিদ্রতা নির্মূল হওয়া খুবই সহজেই সম্ভব। ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা, তাহলে কুরবানি আমাদের যে জিনিসটা শিক্ষা দিচ্ছে সেটা হলো তাকওয়ার শিক্ষা দিচ্ছে। কিসের শিক্ষা দিচ্ছে? তাকওয়ার শিক্ষা দিচ্ছে। কুরবানি আমাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ শিক্ষা দিচ্ছে, সেটা হলো কুরবানির পশুর সাথে আমাদের মনের ভিতরে যে পশুত্ব আছে, সেই পশুত্বটাকে কুরবানি করতে হবে। আমাদের মনের ভিতরে পশুত্ব আছে কিনা বলেন? মনের ভিতরে পশুত্ব, মনের ভিতরে পশু, সেটা আবার কি জিনিস? পশুত্ব সেটা আবার কি জিনিস? মনের ভিতরে পশুত্ব হলো হিংসা, মনের ভিতরে পশুত্ব হলো বিদ্বেষ, মনের ভিতরে পশু হলো অহংকার, মনের ভিতরে পশু হলো পরশ্রী কাতরতা,
মনের ভিতরের পশু হলো কৃপণতা, মনের ভিতরের পশু হলো লোক দেখানো কাজ করা, মনের ভিতরের পশু হলো জুলুম করা। ঠিক না ঠিক? এই পশুগুলো কুরবানি দিতে হবে। শুধু ছাগল আর গরু আর উট ভেড়া এগুলো কুরবানি দিলেই কিন্তু কুরবানির হক আদায় হবে না। মনের পশুত্বটাকে কুরবানি দিতে হবে। পরস্ত্রী কাতরতাকে কুরবানি দিতে হবে। পরস্ত্রী কাতরতা মানে কি? অন্যের ভালো দেখে সহ্য করতে না পারা, অন্যের ভালো দেখে সহ্য করতে না পারা। ইমানদের একটু বেতন বেশি হোক, বেশি হয়ে যাক, এটা দেখে সহ্য করতে না পারা। একজন মানুষ সে আস্তে আস্তে সম্পদশালী হয়ে যাচ্ছে, কোটিপতি হয়ে যাচ্ছে, সে বেশি সম্মান পাচ্ছে, মর্যাদা পাচ্ছে, এই দৃশ্যগুলো সহ্য করতে না পারাটাই হলো পরস্ত্রী কাতরতা। এই পরস্ত্রী কাতরতা আমাদের মনের ভিতরে আছে কিনা বলেন? এই পরস্ত্রী কাতরতাকে কুরবানি করতে হবে। শুধু কুরবানি করলেই কিন্তু হবে না। সম্মানিত ভাইরা, এক লোক নাকি চাষ করতে গিয়েছিল। চাষ করতে যাওয়ার পরে একটা পাথর পেয়েছিল, পাথরটা ঘষা লেগেছিল, ঘষা লাগার পরে বিশাল এক দৈত্য বাইরে হয়েছিল। দৈত্য বলতেছে, মালিক আপনি যা চান তাই দিয়ে যাবেন, তবে শর্ত হলো একটা, আপনি যা পাবেন আপনার প্রতিবেশী তার থেকে দ্বিগুণ হয়ে যাবে। কয়গুণ হবে? দ্বিগুণ হয়ে যাবে। তখন ওই লোক মনে মনে চিন্তা করলো, আমি যদি দৈত্যর কাছে 1,00,000 টাকা চাই, তাহলে প্রতিবেশীর পাশের বাড়ির লোকে 2,00,000 টাকা হয়ে যাবে। সুতরাং চাওয়ার দরকার নাই। পাথরটা নিয়ে স্ত্রীকে দিয়ে বলতেছে, স্ত্রী খবরদার খবরদার, পাথরটা যেন ঘষা না লাগে। কি না লাগে? ঘষা না লাগে। কিছু কিছু মহিলাদের অভ্যাস যেরকম, যে কাজ করতে নিষেধ করা হয় সেই কাজটা আগে করে বসে। এখন ও মনে মনে চিন্তা করতেছে যে পাথর যেন ঘষা না লাগে। ঘষা দিয়েছে, বিশাল দত্ত ভাই বলেছে, জিজ্ঞাসা করতেছে যে মালিক আপনি কি চান? ওর কি চাই তুমি জানো না? সারা জীবনে কুড়ে ঘরের ভিতরে বসবাস করতেছি, আমি একতলা বিশিষ্ট পাকা বাড়ি চাই। এখন আল্লাহর কি ইচ্ছা, একতলা বিশিষ্ট পাকা বাড়ি হয়ে গিয়েছে। এখন পাশের বাড়ির সব কয়তলা করে হয়েছে? 2 তলা হয়েছে। কৃষক মাঠ থেকে চলে এসেছে, বাড়ি চিনতে পারছে না, কোন রকমে বাড়িতে আসছে। স্ত্রীকে জিজ্ঞাসা করতেছে, স্ত্রী কি করেছে? কি করেছি তুমি জানো না? পাথর ঘষা দিয়ে দিয়েছে। পাথর ঘষা দিয়েছো, আমার বাড়ি হয়েছে 1 তলা আর পাশের বাড়ি সব হয়েছে কয়তলা? 2 তলা। পাথরটা আমার কাছে দাও। পাথরটা দিয়েছে, দেওয়ার পরে ঘষা দিয়েছে। দত্তকে বলতেছে, দত্ত আমার 1 চোখ এবং 1 পা খোলা করে দে। 1 চোখ কানা এবং 1 পা খোলা করে দে। তার কারণ আমার 1 চোখ যদি কানা হয়ে যায়, তাহলে পাশের বাড়ির লোকের কয় চোখ করে কানা হবে? 2 চোখ করে কানা হবে। আমি 1 চোখ দিয়ে কাজ মেটাতে পারবো, কিন্তু ওদের যদি 2 চোখ নষ্ট হয়ে যায়, তাহলে ওরা আর কাজ মেটাতে পারবে না। এই হলো অবস্থা। সম্মানিত ভাইরা, কুরবানির সাথে আমাদের মনের যে পশুত্ব, মনের যে পশু পরস্ত্রী কাতরতা, মনের যে পশু হিংসা, মনের যে পশু বিদ্বেষ, মনের যে পশু হলো কৃপণতা, এগুলোকেও কুরবানি করে দিতে হবে। ঠিক না বেঠিক? এটাই হলো কুরবানির শিক্ষা। কুরবানির শিক্ষা। সম্মানিত ভাইরা, কুরবানির অন্যতম শিক্ষা হলো আল্লাহ তাআলার বিধান পালনের ক্ষেত্রে কি এবং কেন প্রশ্ন করা যাবে না। আল্লাহ তাআলার বিধান পালনের ক্ষেত্রে জাতির পিতা খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি এবং কেন প্রশ্ন করেন নাই? আল্লাহ তাআলার হুকুমকে পালন করতে যে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা ছোট্ট ইসমাঈল এবং তার প্রাণের স্ত্রী হাজরাকে হাজার হাজার মাইল পথ হাঁটিয়ে মক্কায় কাবা শরীফের পাশে রেখে দিয়েছেন। রেখে দেওয়ার পরে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ত্যাগ করে চলে যাচ্ছেন, চলে যাওয়ার সময় হাজরা ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিলেন। ডাক দিয়ে বলতেছে, ও আমার প্রাণের স্বামী খলিলুল্লাহ ইব্রাহিম, আপনি যে এখানে আমাদেরকে 2 জনকে রেখে যাচ্ছেন, ছোট্ট সন্তান ইসমাঈলকে রেখে যাচ্ছেন এবং আমাকে এখানে নির্জন জায়গায় রেখে যাচ্ছেন, আমরা এখানে খাবো কি, এখানে কিভাবে থাকবো, একা কি, এইভাবে আমাদের জন্য তো কষ্টদায়ক, কঠিন।
এটা আপনি কার নির্দেশ মাফিক আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন? তখন জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হেঁটে চলে যাচ্ছিলেন, কিন্তু তিনি মুখটা হাজেরার দিকে এবং ইসমাইলের দিকে ফিরালেন না। তিনি জবাব দিয়ে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু অর্ডার করেছে, নির্দেশ করেছে, সে আল্লাহর অর্ডার, সে আল্লাহর হুকুম, সে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্যই তোমাদেরকে এই স্থানে আমি রেখে যাচ্ছি। সুবহানাল্লাহ, এটা আল্লাহর হুকুম ছিল, আল্লাহর হুকুম হয়েছে, এজন্য আমি তোমাকে এবং আমার পরিচার টুকরা ইসমাইলকে এই নির্জন জায়গায় রেখে যাচ্ছি। তখন হাজেরা একটা কথা বলেছে, হাজেরা বলেছে, যেহেতু আল্লাহর নির্দেশে আপনি আমাদেরকে এই নির্জন মরুভূমি এলাকায় কাবার পাশে রেখে যাচ্ছেন, ওই আল্লাহ তাআলা আমাদেরকে বঞ্চিত করবেন না। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এবার একটু পাহাড়ের উপরে উঠলেন, পাহাড়ের উপরে উঠে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়াটি এতটা বেশি পছন্দনীয় হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত বানিয়ে করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইব্রাহিমের ভিতরে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন غير ذي زرع عند بيتك المحرم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমি আমার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে এবং আমার প্রাণের স্ত্রী হাজরাকে তোমার হুকুম পালন করতে দে। এই নির্জন কাবা শরীফের পাশে রেখে দিলাম। হে আল্লাহ, পৃথিবীর পাহাড়দেরকে তাদের দিকে ঝুঁকিয়ে দাও, আফিদাতাম মিনান নাস, মানুষদেরকে তাদের দিকে ঝুঁকিয়ে দাও, এবং শুধু তাই নয়, তাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দাও, তাদের জীবন ধারণের জন্য যা কিছু প্রয়োজন সেই উপকরণের ব্যবস্থা আল্লাহ তুমি করে দাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটি আল্লাহ তাআলা কবুল করে নিয়েছিলেন। সুবহানাল্লাহ। তাহলে এখানে দেখেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যে তিনি আল্লাহর বিধান পালন করতে যে কি এবং কেন প্রশ্ন করেন না। আল্লাহ কিন্তু এই কথা বলেন না যে 86 বছর বয়সে আমার একটা সন্তান তুমি দান করলে, সারাটা জীবন আমি নিঃসন্তান অবস্থায় জীবন যাপন করেছি, 86 বছর পরে একটা সন্তান আমাকে দান করলে, সেই সন্তানকে আল্লাহ কেন তোমার রাস্তায় কুরবানি করা লাগবে? এই সন্তানটা যদি জীবিত থাকে তাহলে দিনের জন্য, ইসলামের জন্য সে তো বিরাট খেদমত করতে পারবে। আল্লাহ এই সন্তানটা না নিলে তো হয় না। এমন কি প্রশ্ন, এমন কি কথা আল্লাহর সাথে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন? বলেন নাই। তাহলে কি কেন করতে হবে? আল্লাহর এই বিধানটা কেন পালন করতে হবে? নামাজ কেন পড়তে হবে? রোজা কেন রাখতে হবে? কুরবানি কেন করতে হবে? এমন কি কোনো প্রশ্ন করার সুযোগ আছে নাকি আমাদের? কোনো প্রকারের সুযোগ নাই। তাহলে কুরবানি আমাদেরকে যে জিনিসটা শিক্ষা দিচ্ছে, আল্লাহর বিধান পালনের ক্ষেত্রে কোনো প্রকারের প্রশ্ন করা যাবে না। সম্মানিত ভাইরা, কুরবানির অন্যতম একটা শিক্ষা হলো নিজেদের সন্তানদেরকে ইসমাইলের মতো করে গড়ে তোলা। অর্থাৎ যে সন্তান আল্লাহর জন্য কুরবানি হওয়ার জন্য, আল্লাহর জন্য জান দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করবে, সেইভাবে আমাদের সন্তানদেরকে প্রতিপালন করা। যেভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তানকে তৈরি করেছিলেন। আমার ভাইরা, এখানে তো লম্বা কথা, কোরআনুল কারীমের সূরা আস-সাফফাতের ভিতরে এই কথা এসেছে। সম্মানিত ভাইরা, আমি সেদিকে যাচ্ছি না। তাহলে আমাদের সন্তানদেরকে এমন ভাবে গড়ে তোলা যাতে করে তারা আল্লাহর জন্য জান এবং মাল কুরবানি করতে প্রস্তুত হয়ে যায়। আজকে আমরাই তো নিজেদের জান এবং মালকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে প্রস্তুত হই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, শুরুতে যে আয়াতটি আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্না
ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৃত্যু সবকিছুই মহান আল্লাহর জন্যই নিবেদিত। সবকিছুই মহান আল্লাহর জন্য উৎসর্গ করতে হবে। অর্থাৎ আমার জীবনটা আল্লাহর জন্য উৎসর্গ করতে হবে, আমার মৃত্যুটা আল্লাহর জন্য উৎসর্গ করতে হবে, আমার কুরবানিটা, আমার নামাজটা সবটাই একমাত্র আল্লাহর জন্যই দিয়ে দিতে হবে। আল্লাহ জান চেয়েছে, মাল চেয়েছে, জীবনটা চেয়েছে। আল্লাহর জন্য আমাদের জীবনটা যেন কুরবানি করতে পারি, সেজন্য আল্লাহ তাআলা আমাদের কাছে তিনি চাচ্ছেন আমার জান এবং মাল এগুলো সব কার জন্য কুরবানি হবে? আল্লাহর জন্য কুরবানি হবে। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি ইয়া ইলাহি কবুল করো মোদের বন্দেগি। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। আমার ভাইরা, কুরআনুল কারীমের সূরা তাওবার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, মুমিনের জান এবং মালকে আল্লাহ তাআলা খরিদ করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুল জান্নাহ। অর্থাৎ আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য আমাদের জানের কুরবানি করতে হবে, আমাদের মালের কুরবানি করতে হবে। এই দুইটা জিনিস মানুষের কাছে সবথেকে বেশি মূল্যবান। মানুষের জীবনে তার কাছে সবথেকে মূল্যবান বেশি হলো তার সম্পদ এবং তার জান। এই দুইটা জিনিস জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্যই কুরবানি করেছিলেন। কুরবানির শিক্ষা হলো আমাদের জান, আমাদের মাল, এটা হলো আল্লাহর জন্যই কুরবানি করতে হবে। সম্মানিত ভাইরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের যাদের সক্ষমতা আছে তারা কুরবানি করো। যাদের কুরবানির সামর্থ্য ছিল, কুরবানি করার শক্তি ছিল, টাকা পয়সা ছিল, সম্পদ ছিল, এমন ব্যক্তি যদি কুরবানি না করে তাহলে ঈদুল আজহার দিনের সিজদা ঈদগাহে না আসে। সম্মানিত ভাইরা, কুরবানির আর খুব বেশি সময় বাকি নাই, খুব বেশি দিন বাকি নাই। আমরা সামনে আর মাত্র এক সপ্তাহ বা তার একটু বেশি সময় পাচ্ছি। আগামী শনিবার ইনশাআল্লাহ তাআলা, অর্থাৎ এই শনিবারের পরের শনিবার ইনশাআল্লাহ তাআলা ঈদুল আজহা বা কুরবানি সংগঠিত হবে ইনশাআল্লাহ তাআলা। তো এই কয়েকদিনের ভিতরে আমাদের যাদের কুরবানির সক্ষমতা আছে আমরা কুরবানির পশুগুলো বাড়াই করে ফেলি এবং আমরা কুরবানির জন্য প্রস্তুতি গ্রহণ করি।